নমস্কার বন্ধুরা, আমরা অনেক সময় কেক বানাই, সেই কেকটা ভালো করে ফুললো না, কিংবা মাইক্রো ওভেন এবং ওটিজিতে গিয়ে বানাতে দেখেছি কারেন্ট চলে গেছে। যেখানে কারেন্টের সমস্যা থাকে সেখানে কিন্তু মাইক্রো ওভেন বলুন কিংবা ওটিজি, সেখানে কিন্তু কেক বানানোটা অসম্ভব ব্যাপার হয়ে যায়। তাই আজকে আমি হাজির হয়েছি এমন একটা কেক মেকার নিয়ে, যেটা আপনার নো ফেল কেক মেকার বলতে পারেন। যদি না থেকে থাকে এরকম কেক মেকার, তাহলে একটি অতি অবশ্যই কিনে রাখবেন, যেটা আপনি অনলাইনেও পেয়ে যেতে পারেন, আবার কোনো কোনো দোকানেও কিন্তু এটা পাওয়া যায়। আমি কেক বানানোর জন্য এই কেক মেকারটাই ইউজ করে থাকি। তো চলুন এটার কিভাবে ব্যবহার হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। এটা অ্যালুমিনিয়ামের তৈরি, আর এটাতে যে হিটটা পড়ে গ্যাসের মধ্যেই কিন্তু এটা বানানো হয়। কেকটা হিটটা যে পড়ে পুরো প্রপারভাবে, জিনিসটা দেখতে ঠিক এই রকম। আপনি যখনই কেক বানাবেন, মানে কোনো বিগিনার যদি থাকে যে কোনো দিনও বানায়নি, সেও কিন্তু বানিয়ে ফেলবে এই কেক মেকার দিয়ে সুন্দর একটি কেক। এটা তার ঢাকনাটা দিয়ে এইভাবে বানাতে হয়। এর জন্য তারই সাথে থাকে একটা এরকম প্লেটের মাঝখানে কিন্তু এইভাবে বড় করে একটা হোল আছে। এটাই গ্যাসের মধ্যে বসিয়ে দিয়ে তারপরে কিন্তু কেকটা তৈরি হয়। এর জন্য আবার দরকার পড়ে বালি দিয়ে চারধারটা ঠিক এইভাবে স্প্রেড করে দিতে হয়। এই বালি ব্যবহার করার পরে কিন্তু ফেলে দেওয়ার দরকার নাই। যতবার আপনি কেক বানাবেন তখনই কিন্তু এই বালুটাকে আপনি ব্যবহার করতে পারবেন। আবার আপনি এই বালিটা ঠান্ডা হয়ে গেলে প্যাকেট করে রেখে দেবেন, আবার যখন কেক বানাবেন ঠিক এইভাবে ব্যবহার করতে পারবেন। দেখুন, এই প্লেটের মধ্যে আমি বালুটাকে এইভাবে দিয়ে দিলাম। আরেকটু দেওয়ার দরকার আছে, যার জন্য আমি এটা আরেকবার দিয়ে দিলাম। ঠিক এইভাবে চারধার দিয়ে কিন্তু স্প্রেড করে দিতে হবে। বানানো যেরকম সহজ, খেতেও কিন্তু অসাধারণ হয়ে থাকে। আর যে কোনো উপায়েই বানান না কেন, কেক ফুলবে, এই গ্যারান্টি কিন্তু এই কেক মেকার আপনাকে দেবে। বালু দিয়ে পুরো আমার ট্রেটা ভরে গেছে, মানে প্লেটটা। এবার এটা আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিব। দেখুন, দিয়ে গ্যাসটাকে অন করে দেব। দিয়ে দেওয়ার পরে এটাকে কম আঁচে দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে। দিয়ে দেওয়ার পরেই কিন্তু আপনি কেকের ব্যাটারটা আপনি বানাতে শুরু করবেন, কারণ না এই বালুটাই কিন্তু প্রিহিট করবে। আর দেখুন, পেছনটা ঠিক এইভাবে ভেতরটা খাঁজ করা আছে, যেটা এই ট্রের ওপরে যখন বসাবেন, মানে বালুর ট্রেটার মধ্যে, মানে প্লেটে, তখন কিন্তু এটা একদম খাপে খাপ এটা বসে যাবে। দেখিয়ে দিই কীভাবে এটা বসানো হচ্ছে। দেখুন, ঠিক এইভাবে গ্যাস অন আছে, এটা গ্যাসটা কম আঁচ করেই একদম লো ফ্লেমে দিয়ে এখন এটাকে যখন কেক বানাবেন তখনই কিন্তু কেকের ব্যাটার দিয়ে পুরো রেডি করে তারপরেই বসাবেন, আগে কিন্তু নয়। আমার কেক বানানোটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি, এরপরে আমি কেক বানানোটা আপনাদের সাথে শেয়ার করব। আমি আজকে বানিয়েছিলাম গাজরের কেক, মানে ক্যারট কেক বানিয়েছিলাম। সেটা হয়েছিল খুবই সুস্বাদু এবং লোভনীয়, আর ততটাই ফুলেছিল। এই চারধারের যে হিটটা পড়ে পুরো প্রপার পড়ে। দেখুন কেমন সুন্দর হয়েছে। এই কেক মেকারে কেক যতটা ফোলে, আমার মনে হয় না যে অন্য কেক মেকারে এতটা কেক ফুলতে পারে। আপনাদের যদি এই ভিডিও থেকে কিছু ভালো লেগে থাকে, কিছু উপকারে যদি এসে থাকে, তাহলে একটি লাইক দেবেন, একটি সাবস্ক্রাইব করবেন। আমি এরপরেই ভিডিও দেব, আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি এটাতে ক্যারট কেকটা বানিয়েছি। এই কেক মেকারটা আপনি অনলাইনেও পেতে পারেন, তার লিংক আপনাদের সাথে দিয়ে দেব। আর এটা আপনি খোলা বাজারেও কোনো কোনো দোকানে পেতে পারেন। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়। যারা কেক কোনো দিনও বানায়নি তারাও কিন্তু বানিয়ে নিতে পারবে এইরকম একটি অসাধারণ কেক। আমার মনে হয় একটা এইরকম কেক মেকার সবার ঘরে ঘরে থাকা দরকার।
আজ এই পর্যন্ত। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।